আমার মনে হচ্ছে নতুন বিশ্বকাপ হতে যাচ্ছে এবং সেই বিশ্বকাপে বাংলাদেশ থাকবে না, কারণ বাংলাদেশ আজকে পরিষ্কার বলে দিয়েছে যে তারা ভারতে খেলবে না। এই সময়ের বিসিসিআই কি উইক? বিসিসিআই কিছু নেই, বিসিসিআই এখন কমপ্লিটলি সরকারের কথায় উঠে বসে। ফান্দে পড়িয়া বগা কান্দেরে, বাংলাদেশকে অপমান করতে গিয়ে এখন ভারতে আয়োজিত পুরো বিশ্বকাপই হুমকির মুখে। মোস্তাফিজুর রহমানকে আইপিএলে নিষিদ্ধ করার পর ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-20 বিশ্বকাপ ম্যাচ ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এমন সিদ্ধান্তকে কটাক্ষ করে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় সমর্থকরা ট্রোল শুরু করে। তাদের দাবি বাংলাদেশ না আসলে কিছুই হবে না, বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়াই খেলা হবে, দরকার হলে বাংলাদেশের জায়গায় অন্য কোনো দেশকে সুযোগ দেওয়া হবে। তাদের মুখের সেই অট্টহাসি ক্রমেই মিলিয়ে যাচ্ছে। বাংলাদেশ এবার টুটি চেপে ধরেছে ভারতের। কেবল ক্রিকেট বিশ্বকাপ নয়, ভারত এবার বাংলাদেশের সাথে পাঞ্জা নিয়ে ভারতে অলিম্পিক আসর আয়োজনের স্বপ্নেও বালুচাপা দিচ্ছে। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। থ্রিলার ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন? যদি পছন্দ করেন তাহলে এই মুহূর্তে ক্রিকেট জগতে যে থ্রিলার ওয়েব সিরিজটা হচ্ছে, এর থেকে ভালো আর কিছু ওয়েব সিরিজ কিন্তু পাবেন না। একদিকে বিসিবি, অপরদিকে আইসিসি, এবং আষ্টে পৃষ্ঠে জড়িত বিসিসিআই, গতকাল পিসিবিও চলে এসছে। হ্যাঁ, তো প্রতি মুহূর্তে কিছু না কিছু একটা সমীকরণ পাল্টাচ্ছে। এবং কি হতে চলেছে টি-20 বিশ্বকাপের কয়েকদিন আগেও বোঝা খুব মুশকিল। এবং এই মুহূর্তে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। ধন্যবাদ। আমার মনে হয় জয়জ্যোতি থ্রিলারের পর্যায়ে পুরোটা নেই, এখন একটা প্রেডিক্টেবল দিকে যাচ্ছে। আমার মনে হচ্ছে নতুন বিশ্বকাপ হতে যাচ্ছে এবং সেই বিশ্বকাপে বাংলাদেশ থাকবে না, কারণ বাংলাদেশ আজকে পরিষ্কার বলে দিয়েছে যে তারা ভারতে খেলবে না। ভারত থেকে দুটো অল্টারনেটিভ বলা হয়েছিল, একটা চেন্নাই, একটা ত্রিবান্দ্রম। বলা ছিল চেন্নাইতে যেহেতু গত বছর বিশ্বকাপে পাকিস্তান 3টে ম্যাচ খেলেছে, চেন্নাই ইজ অ্যাবসলিউটলি সেফ। ত্রিবান্দ্রম নিয়েও আপনাদের কোনো সমস্যা থাকা উচিত নয়, ত্রিবান্দ্রম নিয়ে তো থাকাই উচিত নয় আপনাদের যদি কলকাতায় সমস্যা থাকে। কিন্তু আজকে আসিফ নজরুল, যিনি হঠাৎ করে খবরে চলে এসছেন এখন, তিনি বলে দিয়েছেন যে কোনো প্রশ্নই নেই, ভারতেই খেলবো না, দরকার হলে পাকিস্তানে খেলবো, দরকার হলে শ্রীলঙ্কায় তো খেলবোই, দরকার হলে সংযুক্ত আরব আমিরাতে খেলবো। এবার এই মাঝে পাকিস্তানের মহসিন নাকভি এখনো পর্যন্ত এশিয়া কাপ ট্রফি তিনি দেননি, তিনি কিন্তু নেমে পড়েছেন। তিনি বলছেন যে পাকিস্তান পারলে বাংলাদেশের ম্যাচে হোস্ট করবে। মানে আগুনে ঘি ঢালতে কিভাবে হয় মহসিন নাকভিকে দেখে শিখতে হয়। তো যাই হোক, তবে একটা বিষয় অবশ্যই বলার, যেটা নিয়ে অলরেডি প্রেস কনফারেন্স করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। কি সত্যতা কি মানে এটার মধ্যে রয়েছে সেটা বলা মুশকিল, তবে তিনি যেটা বলছেন, দাবি করছেন প্রেস কনফারেন্সে, যে আইসিসির তরফ থেকে একটা চিঠি এসছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মুস্তাফিজুরকে দলে নিলে নিরাপত্তার আশঙ্কা থাকতে পারে, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বাংলাদেশের দর্শকরা যদি জার্সি পরে ঘোরাফেরা করে তাহলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, নিরাপত্তার শঙ্কা থাকতে পারে। আরেকটা পয়েন্ট নাম্বার 3, বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগোবে তত নিরাপত্তার শঙ্কা থাকতে পারে, মানে নির্বাচন পিছিয়ে দিতে হবে। এই সময়ের বিসিসিআই কি উইক? মানে একটা সময় তো আমরা দেখেছি 82-83-তে এনকেপি সালভে, তারপরে ডালমিয়া, বিন্দ্রা কিভাবে ওয়ার্ল্ড কাপ নিয়ে এসছে, সেটা অন্য ইতিহাস। এই মুহূর্তে বিসিসিআইরও কি নিজস্ব স্ট্যান্ড নেওয়ার কিছু নেই? বিসিসিআই কিছু নেই, বিসিসিআই এখন কমপ্লিটলি সরকারের কথায় উঠে বসে। আমি আরও বলছি, বিসিসিআই দেখছিলাম যে ডালমিয়াকে পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছিলেন পাকিস্তানের সঙ্গে যে অবস্থা, এক্ষুনি পাকিস্তানের সফর ক্যান্সেল করুন। ডালমিয়া বলেছিলেন যে ক্যান্সেলটা আপনি করুন, আমরা তো করতে পারি না, আমি তো ক্রিকেট করতাম, আমি তো যাইব সফর হোক, আপনি ক্যান্সেল করুন চাইলে বলে ফোন রেখে দিয়েছিলেন। সেই সফর কিন্তু ক্যান্সেল হয়নি। সেই ট্যুরটা ইভেনচুয়ালি সৌরভের ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়ান টিম গিয়েছিল, যেখানে খুব খারাপ অবস্থা ছিল তার আগে টেনশনে। কিন্তু তখন ক্রিকেটটা ব্যবহার হতো উপমহাদেশে টেনশন কমাতে, এখন ক্রিকেটটা ব্যবহার হয় উপমহাদেশে বন্দুকের নল হিসেবে। কোথায় পরিস্থিতি বদলে গেল, খুবই আনফর্চুনেট ক্রিকেটের ইতিহাসে, যে ক্রিকেট, টেবিল টেনিস এগুলো বিশ্বে ভ্রাতৃত্ব এনেছে, এখন দেখা যাচ্ছে যে সেগুলোই হচ্ছে অসুয়ার কারণ হিসেবে। এই ভলিবল, বাস্কেটবল এসব তুমি দেখবে টিম ফিম হয়তো আসছে যাচ্ছে, কারোর কিছু মাথা ব্যথা নেই। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে আয়োজন না করলে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে। ভারতীয় ক্রিকেট বোর্ড ভেবেছিল পাকিস্তানের মতো বাংলাদেশ নাটক করে ভারত ও বোর্ডের সাথে মধ্যস্থতা করে ভারতেই খেলতে আসবে, কিন্তু নতুন বাংলাদেশ যে এক কথার দেশ তা তারা আন্দাজ করতে পারেনি।
বাংলাদেশবিহীন বিশ্বকাপ অনুষ্ঠিত করা হলে বাকি দেশগুলো ভারতে বিশ্বকাপ বয়কট করবে। ফলে ভারতে আয়োজিত পুরো বিশ্বকাপটাই এখন হুমকির মুখে। এর জন্য নরেন্দ্র মোদীর রাজনীতিকেই দায়ী করছে পশ্চিমবাংলার মিডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ড এখন নরেন্দ্র মোদীর কথায় উঠে এবং বসে। ফলে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বাধ্য হয়েছে। অর্থাৎ মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া পুরোটাই রাজনৈতিক সিদ্ধান্ত। ভারতীয়রা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে, বাংলাদেশ কেবল মাটি চাপা দিচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।